সকল কন্টেন্ট ক্রিয়েটারের হতাশার দিন একদম শেষ করে দিল ফেসবুকের মধ্যে যারা কন্টেন্ট তৈরি করতেন তাদের কাছে সকলের একটি হতাশার নাম ছিল কন্টেন্ট মনিটাইজেশন। এই কন্টেন্ট মনিটাইজেশন নিয়ে আপনারা অনেকেই হতাশার মধ্যে ছিলেন যে আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন না, কবে কন্টেন্ট মনিটাইজেশন ফেসবুক থেকে দেবে, কবে আবার গণহারে আবেদন করবে ফেসবুক। এই সম্পূর্ণ বিষয়গুলো নিয়ে কিন্তু আপনারা চিন্তিত ছিলেন যে আসলে আপনারা কবে পাবেন, কখন পাবেন, কিভাবে পাবেন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে এই যে আপনাদের হতাশা ছিল, আপনাদের মনের মধ্যে ডিমোটিভেট কাজ করত, সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো এবং আজকেও যে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে সেই বিষয়টি আপনাদেরকে দেখাবো। এখনও যারা পাননি তারা কি করবেন এবং কি করলে কন্টেন্ট মনিটাইজেশন পাবেন, এই সমস্ত বিষয়গুলোই জানতে পারবেন। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর আপনি যদি আমার ফেসবুক পেজটি এখন পর্যন্ত ফলো না করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন, ভবিষ্যতে আপনার কাজে দেবে। তো বন্ধুরা, সর্বপ্রথম আপনাদের কিছু আমি স্ক্রিনশট দেখিয়ে নিই যে আসলেই আজকে কন্টেন্ট মনিটাইজেশন দিয়েছে কিনা। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটি প্রথম স্ক্রিনশট। এইখান থেকে দেখতে পাচ্ছেন এই কমেন্টটি আমাকে 5 ঘন্টা আগে করেছিল, লেখা আছে আমি আজ কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছি। তো এইভাবে আপনারাও কারা কারা আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এটি একটা কমেন্ট দেখলেন। পরবর্তীতে যদি আসি, দেখুন এইখানে এটি আমাকে হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিল, ইনিও কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছে আজকে। ইনার আরও 2টি পেজের মধ্যে কন্টেন্ট মনিটাইজেশন আছে, এটি দিয়ে ইনার 3টি কন্টেন্ট মনিটাইজেশন হয়ে গেল। পরবর্তীতে আসি, এখান থেকে দেখতে পাচ্ছেন ইনি 1 ঘন্টা আগে আমাকে কমেন্ট করেছে। ইনার ফেসবুক পেজের মধ্যেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন এসেছে, তবে ইনার সেটআপ লেখা পরিবর্তে অ্যাক্টিভ লেখা আছে, যার কারণে ইনি টেনশানে আছেন যে আসলে কন্টেন্ট মনিটাইজেশন আসলে ইনাকে দিয়েছে কিনা। তো আপনাদেরও কন্টেন্ট মনিটাইজেশনের সেটআপের জায়গায় অ্যাক্টিভ লেখা থাকতে পারে অথবা স্টার্ট লেখা থাকতে পারে, যেটি লেখা থাকুক না কেন সকল কিছুই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ। আপনি জাস্ট সেখানে ক্লিক করলেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ করতে পারবেন। পরবর্তীতে আসি, এখানে আরেকটি স্ক্রিনশট দেখতে পাচ্ছেন, এটি 8 ঘন্টা আগে করেছে। আমি এই ভিডিওটি তৈরি করছি, এখন বাজে সকাল 8টা 49 মিনিট। তো এই ক্ষেত্রে 8 ঘন্টা আগে যদি ইনি আমাকে কমেন্ট করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে রাত্রি 1টার দিকে হয়তো ইনি কমেন্ট করেছে। এক কথায় ইনি আজকে কন্টেন্ট মনিটাইজেশন পেয়েছেন রাত 12টার পরে। তারপরে এখান থেকে আমি আরও একটা দেখতে পাচ্ছি কমেন্ট, এই ভাইটিও আমাকে কমেন্ট করছে, ভাই আমি পাইছি, এখন আমি সেট আপ করতে চাই। তো এইখানে দেখতে পাচ্ছেন এই ভাইরা সকলেই কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে এবং ধীরে ধীরে কিন্তু ফেসবুকও সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়ে দিচ্ছে, যারা রেগুলার বেসিসে কাজ করছে, এমনকি যাদের ফেসবুক পেজের মধ্যে ইস্যু আছে, মিউজিক দিয়ে ভিডিও তৈরি করছে, তাদেরকেও কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন দিয়ে দিচ্ছে। এক্ষেত্রে আপনারা অনেকেই টেনশন করছেন যে আপনার পেজের মধ্যে বেশি ফলোয়ার আছে, আপনার ভিউজ বেশি আসে, কিন্তু তারপর আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন দিচ্ছে না। তো বন্ধুরা, যেহেতু কন্টেন্ট মনিটাইজেশন দেওয়া শুরু করেছে মোটামুটি আগস্ট মাসের 7 তারিখ থেকে, কন্টিনিউয়াসলি কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছেই ফেসবুক। যেখানে আমরা আগে খেয়াল করতাম যে কোনো একটি নির্দিষ্ট দিন বা নির্দিষ্ট তারিখে ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট দিত, সেখানে কিন্তু বর্তমান সময়ে গত 27 তারিখ থেকে আজকে মোটামুটি 4 তারিখ আজকে পর্যন্ত কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিচ্ছেই। 8 দিন থেকে কন্টেন্ট মনিটাইজেশন ইনভাইট কিন্তু অলরেডি দিতেই আছে ফেসবুকের তরফ থেকে। তো এটি একটি পজিটিভ সাইন যে আসলে ফেসবুক এবার সকল কন্টেন্ট ক্রিয়েটরদের দিকে তাকিয়েছে এবং সকলকেই কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিতে শুরু করেছে। তাই আমি আপনাদেরকে বলবো, যারা এখনও আপনারা কন্টেন্ট মনিটাইজেশন পাননি, পেজের মধ্যে ফলোয়ার বেশি, ভিউজ বেশি আসে, আপনাকে আমি বলবো যে হতাশা না হয়ে ধৈর্য ধরে কাজ করতে থাকুন। অবশ্যই 100% আপনিও কন্টেন্ট মনিটাইজেশন খুব দ্রুত সময়ের মধ্যেই পেয়ে যাবেন। যেহেতু গত 8 দিন থেকে ফেসবুক কন্টিনিউয়াসলি ইনভাইট দিচ্ছেই, সেক্ষেত্রে আপনিও পাবেন, তবে একটু ধৈর্য ধরতে হবে, কেননা
কন্টেন্ট মনিটাইজেশন একই সাথে সকলকে দেওয়া পসিবল না, এটি ফেসবুকও বলে দিয়েছে ধীরে ধীরে সকলকেই দিতে শুরু করবে। তাই অবশ্যই আপনারা যারা হতাশাগ্রস্ত হয়ে গিয়েছেন, আপনি পাচ্ছেন না, ভেবে দিয়েছেন আপনি আর ফেসবুকের মধ্যে কাজ করবেন না, তো আপনাদেরকে রিকোয়েস্ট করে বলবো কাজ করা বাদ দেবেন না, রেগুলার কাজ করতে থাকেন, 100% কন্টেন্ট মনিটাইজেশন আপনিও পাবেন। আর কন্টেন্ট মনিটাইজেশন পাওয়ার পরে আপনারা যে প্রবলেমগুলো ফেস করছেন সেগুলো হলো, অনেকেই আপনারা বলছেন যে আপনার নিজের নামে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নেই, টিন নাম্বার নেই, কিভাবে আপনারা সেট আপ করবেন। তো আপনার যদি নিজের নামে টিন নাম্বার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট না থাকে, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই নিজের নামে টিন নাম্বার এবং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করে তারপরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে হবে। তবে আপনার বয়স যদি 18 বছরের নিচে হয়ে থাকে, সেক্ষেত্রে আপনার যদি এনআইডি কার্ড না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনার ফ্যামিলি মেম্বার, আপনার বাবা, আপনার মা, অথবা আপনার যদি বিবাহিত আপনি হয়ে থাকেন, সেই ক্ষেত্রে আপনার হাজব্যান্ডের নামে অথবা আপনার বড় ভাই বড় বোনের নামে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নিতে পারবেন। তবে অবশ্যই এক্ষেত্রে একটি বিষয় মনে রাখবেন, আপনি যার নামে কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করতে চাচ্ছেন তার এনআইডি কার্ড, তার ব্যাঙ্ক অ্যাকাউন্ট, তার টিন সার্টিফিকেট, এই সমস্ত বিষয়গুলো একজন ব্যক্তির হতে হবে। আবার অনেকেই যারা কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছেন তাদের আগে থেকেই স্টার মনিটাইজেশন সেট আপ করা ছিল, কিন্তু এখন যখন আপনারা সেট আপ করতে যাচ্ছেন, আপনারা সেট আপগুলো সম্পূর্ণ করতে পারছেন না। কেননা আপনাদের বিজনেস টাইপের জায়গায় ইন্ডিভিজুয়াল যে দিতে হয়, ইন্ডিভিজুয়াল না দিয়ে আপনারা বিজনেস দিয়েছেন, সেখানে নন প্রফিট দিয়েছেন, পাবলিক কর্পোরেশন দিয়েছেন, গভর্নমেন্ট কর্পোরেশন দিয়েছেন, প্রাইভেট কর্পোরেশন দিয়েছেন, তারপরে জয়েন্ট ভেঞ্চার দিয়েছেন। এগুলো যদি করে থাকেন তাহলে সেই ক্ষেত্রে আপনি কন্টেন্ট মনিটাইজেশন সেট আপটি সম্পূর্ণ করতে পারবেন না। অবশ্যই আপনাকে এখানে ইন্ডিভিজুয়াল করে নিতে হবে। আর ইন্ডিভিজুয়াল যদি আপনি নিজে না করতে পারেন, আমার কাছ থেকে করে নিতে পারেন, আমি সার্ভিস চার্জ নিয়ে থাকি, সার্ভিস চার্জের বিনিময়ে আপনাকে আমি ইন্ডিভিজুয়াল করে দিব। তো আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টি আপনাদেরকে জানাচ্ছি, এবং এছাড়াও পে আউটের মধ্যে আপনাদের আরও যে প্রবলেমগুলো হচ্ছে সেই বিষয়টি নিয়ে একটু আলোচনা করি। আপনারা অনেক সময় পে আউটে অ্যাকাউন্ট সেট আপ করার সময় আপনাদের যে জন্ম তারিখটি আছে, সেই জন্ম তারিখটি আপনারা পে আউটের মধ্যে ভুল দিয়ে থাকেন, সেটি আপনারা আর সমাধান করতে পারছেন না। অথবা আপনারা আগে যখন স্টার মনিটাইজেশন সেট আপ করেছিলেন তখন একই নাম দুইবার দিয়ে দিয়েছেন। যেমন ধরেন আপনার নাম যদি মোহাম্মদ পলাশ হোসেন হয়ে থাকে, আপনারা মোহাম্মদ পলাশ পলাশ হোসেন অথবা মোহাম্মদ পলাশ পলাশ হোসেন হোসেন এইভাবে দিয়ে থাকেন, অথবা মোহাম্মদ পলাশ হোসেন হোসেন এইভাবে যদি আপনারা নাম দিয়ে থাকেন, এক কথায় পে আউট অ্যাকাউন্টের নামও যদি আপনারা ভুল করে থাকেন, সেই ক্ষেত্রেও এই বিষয়গুলো সমাধান করে দেওয়া সম্ভব। তো এই কাজগুলো আমি সার্ভিস চার্জের বিনিময়ে করে থাকি। সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করে আপনার এই পে আউটের সমস্যাগুলো সমাধান করে নিতে পারেন। এছাড়াও আপনারা যারা প্রবাসে থাকেন, আপনারা যে দেশে থাকেন, বাংলাদেশ সিলেক্ট না করে সেই দেশের নামটি সিলেক্ট করেছেন, এই সমস্যার কারণে আপনারা পেমেন্ট পাচ্ছেন না, অথবা আপনাদের পে আউট অ্যাকাউন্ট সম্পূর্ণ সেট আপ করতে পারছেন না, আমার সাথে যোগাযোগ করলে আমি এই সমস্ত বিষয়গুলো আপনাদের সমাধান করে দিব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য যে বিষয়টি অবলম্বন করবেন সেটি হলো ফেসবুক। আর অবশ্যই কাজ করার জন্য আপনার ফেসবুক আইডির পাসওয়ার্ড প্রয়োজন, পাসওয়ার্ড ছাড়া কিন্তু এই কাজগুলো করা পসিবল না। আর এই কাজগুলো করা কিন্তু একটু দীর্ঘ সময় সাপেক্ষ ব্যাপার। আপনি যদি মনে করে থাকেন ইনস্ট্যান্ট কোনো সেটিং অফ করে অন করে এগুলো করা সম্ভব, এগুলো কিন্তু করা সম্ভব না। এটি কাজ করতে সর্বনিম্ন 3 দিন থেকে সর্বোচ্চ 30 দিন পর্যন্ত সময় লাগে। আর অবশ্যই কাজ করার জন্য আমাকে পাসওয়ার্ড দিতে হবে, এবং আমি ভালো পরিমাণে সার্ভিস চার্জ নিয়ে থাকি, সেরকম প্রিপারেশান নিয়ে আমার সাথে যোগাযোগ করবেন। এবং অবশ্যই সার্ভিস চার্জ কাজ করার আগে 100% পেমেন্ট করতে হবে, তারপরে কিন্তু আমি কাজ আপনাদের করে দিব। আর আমার সাথে যোগাযোগ করার জন্য এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া আছে। আমার জাস্ট এই ফেসবুকের মধ্যে যাবেন, গিয়ে আমাকে মেসেজ করবেন আপনাদের কি প্রবলেমটি আছে। নামের সমস্যা আছে, নাকি আপনারা ইন্ডিভিজুয়াল করবেন, নাকি আপনারা কন্টেন্ট মনিটাইজেশন সেট আপ করে নেবেন, বা আপনাদের দেশের ভুল আছে, এই বিষয়টি আমাকে একদম বলে যদি স্ক্রিনশট থাকে সেটি আমাকে পাঠিয়ে দিবেন, এবং পরবর্তী কনভারসেশন কি হবে সেটি আপনাদেরকে আমি জানিয়ে দিব। এবং আপনারা অনেকেই আছেন যারা আমাকে মেসেজ করে মেসেজের উত্তর না পেয়ে বারবার আপনারা মেসেজ করতেই থাকেন, এই কাজটি করবেন না। কেননা আমি সবসময় ফেসবুকের মধ্যে অ্যাক্টিভ থাকি না, এবং এই কাজের পাশাপাশি আমাকে কিন্তু আরও অন্য কাজ করতে হয়, যার কারণে আমি যখন ফেসবুকে অ্যাক্টিভ হব
100% আপনার মেসেজগুলো দেখে আপনাকে আমি রিপ্লাই দিব। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। আর অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে যারা একদম হতাশায় পড়ে গেছে, কন্টেন্ট মনিটাইজেশন পাচ্ছে না, তাদের কাছে যাতে এই ভিডিওটি পৌঁছে এবং এই ভিডিওটি দেখে তারাও যেন নতুনভাবে আবারও কাজ করা শুরু করে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ সবাইকে।